এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে একের পর এক অভয়ের বাবা মাকে মিথ্যা কথা বলা হয়েছিল, মিথ্যে বোঝানো হয়েছিল। আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। আজ এই 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 কথাগুলো শুনলে যারা ঠান্ডা মাথায় এই কাজগুলো করেছিলেন সেই সময়তে, তাদেরকে আড়াল করে রাখা হয়েছিল 1.5 বছর ধরে। কাকিমার কাছে একবার আসবো। কাকিমা, এই অডিওগুলো শুনে নিশ্চয়ই আপনারাও কয়েক মুহূর্তের জন্য সেই সময়টায় পৌঁছে গিয়েছিলেন। শুরু থেকে মিথ্যে কথা বলা হয়েছিল, অর্থাৎ আত্মহত্যা, ভুল কথা বলা, দেরিতে ফোন করা, এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে বিনীত গোয়েল সেখানে উপস্থিত ছিলেন না ছিলেন না? ছিলেন ওনারা। আমি পরে শুনেছি 10টার আগেই লালবাজার থেকে পুলিশ এসে গেছিল আরজিকর হসপিটালে। হ্যাঁ, পুলিশের ইনস্ট্রাকশন দিচ্ছিল। পুলিশ তো নয়, ওরা পুলিশ মন্ত্রীর ইনস্ট্রাকশনে হচ্ছিল। তো ইচ্ছাই ছিল না তদন্তটা হোক, কারণ উনি নিজে জড়িত। কি করে করবেন?